ইতালি ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রক্রিয়ার সম্পূর্ণ জার্নিটা একটি আধুনিক সার্কুলার ইনফোগ্রাফিক ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রতিটি বৃত্ত বা সার্কেল ধাপে ধাপে পুরো প্রসেসটা পরিষ্কারভাবে বোঝাচ্ছে। নিচে পুরো মডিউলে যা যা বোঝানো হয়েছে তা বিস্তারিত আলোচনা করা হলো। 1. চাকরি খোঁজা এবং সিভি তৈরি। স্টেপ 1। চিত্রে কি আছে? একজন ব্যক্তি ল্যাপটপে কাজ করছেন এবং পাশে ইতালির পতাকার একটি আইকন দেওয়া আছে। মূল বিষয়, ইতালির কাজের বাজারে প্রবেশ করার প্রথম ধাপ হলো একটি সঠিক গাইডলাইন মেনে ইউরোপাস ফরম্যাট, সিভি এবং কাভার লেটার তৈরি করা। এরপর ইতালির অফিসিয়াল জব পোর্টালগুলোতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান করা এবং আবেদন করা। 2. ইন্টারভিউ এবং অফার লেটার। স্টেপ 2। চিত্রে কি আছে? একটি মনিটরের ভেতর অনলাইন ইন্টারভিউ বা ভিডিও কলের আইকন দেখা যাচ্ছে। মূল বিষয়, আপনার সিভিটি যদি ইতালিয়ান কোনো কোম্পানির পছন্দ হয় তবে তারা আপনার সাথে যোগাযোগ করবে। এরপর অনলাইনের জুম টিমস মাধ্যমে সফলভাবে ইন্টারভিউ সম্পন্ন হলে কোম্পানি আপনাকে একটি অফিসিয়াল কাজের জব অফার লেটার পাঠাবে। 3. ইতালীয় সরকারি অনুমোদন বাই নুলা ওস্তা। স্টেপ 3। চিত্রে কি আছে? ইতালির সরকারি মনোগ্রাম বা সিল, অ্যামব্লেম অফ ইটালি, মাঝখানের প্রধান বৃত্তে দেখা যাচ্ছে। মূল বিষয়, এটি পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনার নিয়োগকর্তা এমপ্লয়ার আপনার অফার লেটার এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইতালির শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার কাজের অনুমোদনের জন্য আবেদন করবেন। সরকার সবকিছু যাচাই করে যে ছাড়পত্র দেবে সেটিকে ইতালিয়ান ভাষায় নুলা ওস্তা বা অফিসিয়াল ওয়ার্ক পারমিট বলা হয়। 4. ডকুমেন্ট সমাবেশ। স্টেপ 4। চিত্রে কি আছে? পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ফাইলের ছবি। মূল বিষয়, নিয়োগকর্তার কাছ থেকে মূল নুলা ওস্তা পাওয়ার পর এবার আপনার নিজের পালা। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সব ব্যক্তিগত ডকুমেন্ট যেমন মূল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতার সনদ এবং ছবি একত্রিত ও প্রস্তুত করতে হবে। 5. দূতাবাস ভিসা আবেদন। স্টেপ 5। চিত্রে কি আছে? ভিসার কপি এবং বায়োমেট্রিক বা আঙুলের ছাপের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আইকন। মূল বিষয়, আপনার সব ডকুমেন্ট এবং নুলা ওস্তা প্রস্তুত হয়ে গেলে ইতালিয়ান অ্যাম্বাসি বা তাদের নির্ধারিত ভিসা সেন্টারে যেমন VFS গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেখানে গিয়ে ভিসা ফি প্রদান করতে হবে, আঙুলের ছাপ, বায়োমেট্রিক দিতে হবে এবং পাসপোর্ট সহ সব ফাইল জমা দিতে হবে। 6. ফ্লাইট এবং প্রস্থান। স্টেপ 6। চিত্রে কি আছে? একজন ব্যক্তি ট্রাভেল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং পেছনে একটি উড়োজাহাজ আকাশে উড়ছে। তার হাতে পাসপোর্ট এবং এয়ার টিকিট। মূল বিষয়, অ্যাম্বাসি থেকে আপনার পাসপোর্টে চূড়ান্ত ওয়ার্ক ভিসা স্ট্যাম্প হয়ে যাওয়ার পর এই শেষ ধাপটি আসে। এরপর আপনি বিমানের এয়ার টিকিট কাটবেন, ফ্লাইটের মাধ্যমে ইতালিতে পৌঁছাবেন এবং সেখানে গিয়ে বৈধভাবে আপনার কর্মজীবন শুরু করবেন। আশা করি রোডম্যাপটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই রোডম্যাপ অনুযায়ী আপনি কিভাবে আগাবেন। প্রথম স্টেপ, আপনার যে কাজটা মূল কাজ, আপনার প্রথম কাজই হচ্ছে চাকরি খোঁজা এবং সিভি তৈরি করা। এই চাকরি খোঁজা এবং সিভি তৈরি করা কিভাবে আপনি করবেন এই প্রসেসটাই প্রথমে আমরা দেখাই। চলুন দেখে আসি। ধরে নেন আপনি একজন প্রিন্টার। এক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনার IELTS বা শিক্ষাগত যোগ্যতা নেই, এক্ষেত্রে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারেন প্রিন্টার হিসাবে। এটার চাহিদা অনেক বেশি রয়েছে। এটা একটা প্রিন্টারের কোম্পানি, অর্থাৎ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের একটা প্রিন্টিং জবের একটি কোম্পানি। সো এটা অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা ইতালির অনেক বড় একটা গ্রুপ। এরা মূলত বিল্ডিং প্রিন্টার হিসাবে ওয়ার্কার রিক্রুট করে থাকে। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো ধরনের সার্টিফিকেট এগুলো কোনো কিছুর দরকার নেই। এখানে তাদের শুধুমাত্র একজন ওয়ার্কারের দরকার। তাদের কাস্টমার যে সার্ভিসের যে ইমেল এটা এখানে দেয়া আছে, এখান থেকে আপনি চাইলে তাদের কাছে এই ইমেলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই প্রসিডিওর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে এখান থেকে আমি সব কিছুই A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই
প্রথম স্টেপই হচ্ছে আপনার মূলত অ্যাপ্লাই করা। মূলত সাধারণত তারা এই ধরনের ওয়ার্কারদেরকেই রিক্রুট করে থাকে। আপনি চাইলে কিন্তু এই ধরনের একজন মূলত প্রিন্টার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রায় 18,000 ওয়ার্কার বর্তমানে এই মুহূর্তে তাদের এখানে অ্যাভেলেবেল কাজ করতেছে। আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারা কাস্টমার সার্ভিস দিচ্ছে, প্রায় 18,000 মানুষ তাদের কোম্পানিতেই আছে। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু তাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। তারা খুব সুন্দরভাবেই এখানে জিমেলটা দিয়ে রাখছে। তারা আবেদন বর্তমানে গ্রহণ করছে। তাদের কাছে অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে, আমি সেটা দেখছি। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইমেলে প্রেস করার পর এখানে আসবেন। আসার পরে এখান থেকেই আপনাকে আপনার ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভিটা দিয়ে দিতে হবে ফাইল থেকে। এখানে আসার পরে আপনাকে প্রিন্টারের উপর একটা সিভি তৈরি করে নিতে হবে এইরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে। ইউরোপাস সিভি ছাড়া আপনি কোনোভাবেই অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। এক্ষেত্রে এটা ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি, আপনাকে ইউরোপাস সিভি লাগবে। এক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি প্রিন্টারের সিভিটা মূলত আসলে কীরকম হয়। এক্ষেত্রে উপরেই দেখতে পাচ্ছেন প্রিন্টার, অর্থাৎ বিল্ডিং প্রিন্টারের এরকমভাবে একটা সিভি হয়। ইনি একজন বিল্ডিং প্রিন্টার, তো তেনার সিভিটা আপনারা দেখতে পাচ্ছেন। সো চাইলে কিন্তু আপনারাও এরকম একটা সিভি তৈরি করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি। এটা আরও স্ট্রং হতে পারে আপনার সিভি, যদি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য কিছু থাকে তাহলে আরও স্ট্রং করা যেতে পারে। এক্ষেত্রে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে, এটা মূল স্কিল হিসাবে কাজ করবে না। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে সিভিটা এখান থেকে জাস্ট দেখিয়ে দিলেন, তারপর এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবেই কিন্তু আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য, অর্থাৎ নলস্থার জন্য। এই নলস্থার জন্য এমপ্লয়ারকে আবেদন করতে হবে। এমপ্লয়ারকে আবেদন করার জন্য ডিক্রেট অফ ফ্লোসির আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হয়। এটা আসার পরে আপনার হাত পর্যন্ত আসার পরে আপনি এটা দিয়ে বাংলাদেশ দূতাবাস থেকে অর্থাৎ ইতালিয়ান দূতাবাস থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালিতে বর্তমানে প্রায় 5 লক্ষ ওয়ার্কার সংকট রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই করলে আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন, আপনি মূলত এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য টোটালি একজন কনসালটেন্ট শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে চাইলে আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই সমস্ত টোটাল টেকনিক্যাল বিষয়গুলো আপনি হয়তো বুঝবেন না, এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ। তবে একটা বিষয় মনে রাখবেন, ইতালিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা ইংলিশ প্রভিয়েন্সির প্রয়োজন নেই, এটা মাথায় রাখবেন। আর অবশ্যই আপনারা নন স্কেল ক্যাটাগরির ওয়ার্কাররাও অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনারা যারাই অ্যাপ্লাই করতে চান ট্রাই করুন, আশা করি ভালো কিছু হতে পারে। এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।